ছবির মতো সুন্দর একটি গ্রামে তিন্নি আর বিনি নামে দুই বোন বাস করত। তারা খুবই লক্ষ্মী মেয়ে ছিল এবং তারা তাদের সংসারের যাবতীয় দায়িত্ব পালন করত, কারণ তাদের বাবা মা কেউই ছিল না। বড় বোন রান্নাবান্নার দায়িত্ব পালন করত আর ছোট বোন হাঁস মুরগির দেখাশোনা করত। সারাদিনের কাজের শেষে রাতের খাওয়া দাওয়া করে দুই বোন একসাথে বসে গল্প করছিল। তখন তিনি বলল, দিদি, কালকে সকালে সকালে আমাদেরকে পড়া শেষ করেই স্কুলে যেতে হবে। হ্যাঁ বোন, সকালবেলা ঘুম থেকে উঠেই পড়তে বসবো দুইজন, তাহলে আমরা স্কুলে ঠিকমতো পড়া দিতে পারবো। বলে তারা ঘুমিয়ে পড়ল। ভুলে দরজাটি খোলাই রেখে দিল। দরজা খোলা পেয়ে বাইরে দিয়ে যাচ্ছিল একটি ছোট্ট পরী। সে ভেতরে ঢুকে পড়ল এবং মেয়ে দুটিকে দেখে তার ভীষণ মায়া হলো। তখন সে বলল, এই ছোট ছোট অসহায় দুই মেয়েকে আমি সাহায্য করতে চাই। তারপর সে দুইটি ব্যাগে করে উপহার দিল। একটিতে ছিল অনেক জামা কাপড় আর অন্যটি ছিল খাবার। সকালবেলা উঠে দুই বোন খুবই খুশি হলো, কারণ সেখানে ছিল অনেক জামা কাপড় এবং খাবার। তখন বিনি বলল, যে দিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর তারা তৈরি হয়ে চলে গেল স্কুলের দিকে, কারণ পড়াশোনা করা খুবই গুরুত্বপূর্ণ। স্কুলে যখন গেল তখন তার বান্ধবীদের সাথে তারা অনেক অনেক গল্পগুজব করলো। হ্যাঁ হ্যাঁ, কেমন আছিস তোরা? আমরা তো অনেক ভালো আছি। স্যার আজকে অনেক সুন্দর পড়িয়েছে। কথা বলতে বলতে এক সময় তারা কালকে রাতের ঘটনাটা তার বান্ধবীকে বলে ফেলল। বান্ধবী রিনু কথাটি শুনে সে ভীষণ খুশি হলো, আবার মনে মনে কিছুটা লোভও জন্মালো তার। বিনি আর তিনি চলে গেল বাড়িতে। অপরদিকে রিনু মনে মনে ভাবছে, আজকে পরীর কাছ থেকে আমাকে উপহার নিতে হবে, কারণ আমারও তো অনেক অনেক জামা কাপড় আর খাবার দরকার, আরও অনেক কিছু চাই। সে তার মায়ের কাছে ছুটে গেল এবং সব কথা খুলে বলল। মা শুনে ভীষণ অবাক। অপরদিকে যখন রাত হলো, রিনু তখন তার বাড়ির বাইরে গাছতলার নিচে অপেক্ষা করলো এবং পরীকে দেখে ঘুমের অভিনয় করলো। যেই পরী আসলো, পরী রিনি আর বিনির মতো তাকেও কিছু উপহার দিল, কারণ তাকে দেখেও তার খুব মায়া হচ্ছিল। কিন্তু রিনু মনে মনে এতটা বেশি খুশি হলো যে সে উঠে বসে পড়লো এবং পরীকে বলল, এই যে পরী, আমার এ কটা উপহারে আমার কিছুই হবে না, আমাকে আরও আরও অনেক বেশি উপহার দাও, জামা কাপড়, জুতো, আরও অনেক কিছু। শুনে পরীর ভীষণ রাগ হলো এবং সে বলল, আমি তোমাকে ভালোবেসে খুশি হয়ে এই উপহারগুলো দিয়েছি, তোমাকে এখন আমি কিছুই দিব না, কারণ তুমি লোভী। এইদিকে রিনু তো ভীষণ কান্নাকাটি শুরু করে দিল। অপরদিকে রিনি আর বিনি তারা তো অনেক খুশিতে ছিল অল্পতেই। এই জন্যই বলে যে লোভের ফল কখনো ভালো নয়।